নওগাঁয় মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হয়েছেন প্রায় ১৫,০০০ কৃষক। কুমড়া চাষে সার বা কীটনাশক ব্যবহার করতে হয় না। এতে একদিকে ভোক্তারা যেমন সার ও কীটনাশক মুক্ত সবজি পাচ্ছেন, অন্যদিকে উৎপাদন খরচ কম হওয়ায় ভালো দাম পেয়ে কৃষকও লাভবান হচ্ছেন। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি রবি ও খরিফ এই দুই মৌসুমে নওগাঁ জেলায় এবার ৮৭০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে নারিকেলি, ভূতলাউ, হাজারি এবং চরকি জাতের মিষ্টি কুমড়া। হাজারি লাউটা মিষ্টি বেশি, দাম একটু বেশি। আর নারকেলটা ওটা খুব ধরে, ভালোই ধরে, কম ওটা কোনো ২-৪-৫ টাকা কম বেশি। মোটামুটি ৩,০০০ টাকা খরচ হয়েছে এ পর্যন্ত। তো মোটামুটি এদিকে ১৫-১৬ হাজার টাকা আমি বেচা টাকা পাইছি। আমাদের এখানে বিক্রি হয়েছে ২৫,০০০ টাকা, খরচ গেছে ৫,০০০ টাকা আমাদের নিজের খাটনি বাদে। এ পর্যন্ত আরও ১ মাস বিক্রি করব। টাকা ভালো পাওয়া গেছে। ১৬ কাটা বাড়িতে মিলা বেচে ৫০,০০০ আর ২০,০০০ হবে, ৭০,০০০ টাকা মেলা বিক্রি হবে। পাইকারি ব্যবসায়ীরা সরাসরি কৃষক পর্যায় থেকে মিষ্টি কুমড়া কিনে বগুড়া, রাজশাহী, নাটোর সহ জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। কেজিতে ১ টাকা লাভ রাখে মাল দিয়ে দিই আমরা। এটা ব্যাপারীর কাছে যে আপনার ধরেন বগুড়া আজাবাজার দেই, এরপরে আপনার মাস্তান দেই, তারপরে রাজশাহী চাপাই। মিষ্টি কুমড়া চাষ করতে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ এবং নানা সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। একদিকে উৎপাদন খরচ কম, অন্যদিকে নিরাপদ সবজি হওয়া এবং মাল্টিপারপাস কাজে এই সবজিটা ব্যবহার হওয়ার কারণে সবজির বাজার মূল্য ভালো এবং কৃষক এটা চাষ করে লাভবান হচ্ছে। জেলায় এবার ২৯,১৬৫ মেট্রিক টন মিষ্টি কুমড়ার উৎপাদন হয়েছে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।